আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে অনেক কিছু বাজার করা হলো। মুরগি আনা হলো, পোলাও চাল, লেবু, বাদাম আনা হয়েছে আর মুরগিটা কাটা হচ্ছে। আজকে মুরগির রোস্ট রান্না করা হবে। আর এই তো মুরগিটাকে কেটে নেওয়া হচ্ছে। মুরগির রোস্ট যেহেতু রান্না করা হবে, তো মুরগির রোস্টটা কিন্তু ঘরোয়া মসলা দিয়েই রান্না করবে আজকে আমার মা। এই তো মুরগিগুলো কাটা হয়ে গেছে আর এখানে দুধ জাল করতেছিল। আর এই বাদামগুলো জয়ফল জয়ত্রী নেওয়া হয়েছে আর বাদাম নেওয়া হয়েছে। বাদামগুলো বেটে দেওয়া হবে আর পোস্তদানা এই তো এগুলো বেটে তারপরে রোস্টে দেওয়া হবে আর সবকিছু বেটে নেওয়া হলো। আর এখানে পেঁয়াজের বেরেস্তা করা হচ্ছে। রোস্টে পোলাওতে পেঁয়াজের বেরেস্তাটা দিলে খুবই ভালো লাগে। এই তো পেঁয়াজের বেরেস্তা করে নিল। আমার মা রোস্টটা সম্পূর্ণ ঘরোয়া মসলায় রান্না করবে, এখানে কোনো প্যাকেট মসলা দিবে না। এই তো পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিল। আর এই তো এখন পেঁয়াজ বা তারপর দারচিনি তারপর হচ্ছে গোলমরিচ দিয়ে দেওয়া হলো রোস্ট রান্না করার জন্য। আর রোস্টটা হালকা ভেজে নিয়েছি। আর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিল। কিভাবে ঘরোয়া মসলায় রোস্টটা রান্না করা হচ্ছে সেটা আরকি শেয়ার করলাম। আর এই তো বাদাম বাটা দিয়ে দিচ্ছে, তারপর জায়ফল জয়ত্রী বেটে নিয়েছিল সেটা দিয়ে দিচ্ছে। এই তো বাটা মসলাগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছে। ভালো করে কষিয়ে নেওয়া হবে। এখন জিরার গুঁড়া, লবণ দিয়ে দিল, দিয়ে মসলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেবে। আর একটু লাল মরিচের গুঁড়া দিল, কালারটা সুন্দর আসবে। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর এখন দিয়ে দিবে কাঁচামরিচ। এই যে আর মসলার কালারটা বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে। আর এখন পানি দিয়ে দিল, দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে মসলাটাকে। এই তো মসলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এই তো ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছে, মুরগির রোস্টের পিসগুলো। আর মুরগির রোস্ট পিস করে রান্না করলে খেতে ভীষণ মজার লাগে। এই তো সবগুলো মুরগির মাংস দিয়ে দেওয়া হলো। আর এই তো এখন এর মধ্যে দিয়ে দিবে টক দই। এই যে টক দই দিয়ে দিল। টক দই দিলে রোস্টটা খেতে ভীষণ ভালো হয়। এটা এই তো এখন ঢাকা দিয়ে দিল। তো আমার মা কিভাবে রোস্টটা রান্না করলো আরকি সেটাই আরকি শেয়ার করছি। এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছে, তারপর একটু গরম মসলার গুঁড়া দিয়ে দিল উপরে। আর রোস্ট কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। উম ঘরোয়া মসলা দিয়ে কিন্তু এভাবে রোস্টটা রান্না করে নিতে পারেন। প্যাকেট মসলা লাগে না। ঘরোয়া মসলা কিন্তু রোস্টটা খেতে সেই মজার হয়। আর এই তো আমাদের রোস্ট রান্না হয়ে গেছে। এই যে রোস্টটার কালারটাও বেশ সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। আর রোস্টের সাথে পোলাও না হলে কি চলে? এখন পোলাওটা রান্না করে নেওয়া হচ্ছে। তেল দিয়ে দেওয়া হলো, তারপর তেজপাতা, দারচিনি আর এই তো দুধের স্বরটা তেলের ভিতর ভাজলে ঘিয়ের যে তেলটা সেই তেলটা বেরিয়ে আসে। আর এই তো এখন রসুন বাটা দিয়ে দিল। পোলাওতে একটু রসুন বাটা দিলে খেতে ভীষণ ভালো হয়। এই তো দিয়ে নেড়েচেড়ে দিচ্ছে। এখন পোলাও চালগুলো দিয়ে দিচ্ছে। পোলাও চালগুলো ধুয়ে রেখেছিল সেই পোলাও চালগুলো দিয়ে দিচ্ছে। পোলাও চালটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলে পোলাও চালটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে। আর এখন লবণ দিয়ে দিল। লবণ দিয়ে এখন চালটাকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিবে। আর ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে দেখা যাবে আবার চালটা লেগে যায়। এই যে নেড়ে নেড়ে এরকম ভেজে নিতে হয় পোলাও চালটা, তাহলে পোলাওটা খেতে ভীষণ ভালো হয়। এই তো দেখতেই পাচ্ছেন কতটা লাল করে ভাজতেছে পোলাও চালটা। এই যে পোলাও চাল ভাজা হয়ে গেলে এখন গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে। গরম পানি দিলে পোলাও চালটা ঝরঝরে হবে, ভাতটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খুবই অল্প সময়ে। এই তো গরম পানিটা দিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিল, দিয়ে এখন ঢাকা দিয়ে দিবে। আর এই তো দেখতেই পাচ্ছেন পোলাও রান্না শেষ হয়ে আসলে তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছে। আর এই তো প্লেটে পোলাও নিয়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য। আর এই তো রোস্ট নিয়ে নিচ্ছি। আর পোলাও রোস্টটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আর রোস্টের কালারটাও বেশ সুন্দর এসেছিল। আর এই তো শসা লেবু নিয়ে নিয়েছি রোস্টের সাথে।
তো কেমন হয়েছে রোস্ট আর পোলাও রান্নাটা বন্ধুরা জানাতে ভুলবেন না। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।